তোমাদের উদ্দেশ্যটা কি কি? প্রথমত আজকে এই জায়গায় আমরা যেটা করতেছি এটা হলো রাজনীতি কর্মসূচি। এই কর্মসূচির উদ্দেশ্য হলো যে আমাদের যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের পরিচয় ব্যক্তিগত মনোভাবে আবু সাইদ ভাই একটা পরিচয় স্মৃতি, পাশাপাশি আমাদের আন্দোলনের বিভিন্ন ধরনের নৈতিক যে লাইনগুলো যারা মানুষগুলো যাবে এদিকে তারপরে দেখতে পারে, তারপরে একটা চেতনা সৃষ্টি হয়। এই হিসেবে আজকে আমাদের এই কর্মসূচি। আচ্ছা, তোমরা এই নতুন প্রজন্মে আর কি চাও? আমরা চাই যে বাংলাদেশে থাক বিনোদনমুক্ত, আমাদের সবার বাসা এবং আমরা যেন সবাই আমাদের নিজেদের ভূমিকা আমাদের নিজেদের পছন্দের মানুষদের করতে পারি। তার জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আছে, এগুলো বড় বিভিন্ন বাজার সিন্ডিকেট আমাদের দেশের দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতি যেখানে কমে যায়। তোমরা চাই নতুন প্রজন্মে এগিয়ে আসো। আচ্ছা, এখানে আরো যারা করতেছে যে আবু সাইদ শ্রেষ্ঠ উপাধি পেয়েছে। আবু সাইদ সে তার অস্কার জয় করছে। এখানে হলে অঙ্কিত করতেছে, যেরকম স্বাধীনতার ক্ষেত্রে রক্ষা করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে। আলপনা করতেছ, কেমন লাগতেছে? ভালো, অনেক ভালো। হ্যাঁ, এই স্বাধীনতার নতুন প্রজন্মে কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। এই যে তোমরা স্বাধীনতা যে করলা, সেটা কাদের বিনিময়ে পেলে? চেষ্টা করব শহীদদের রক্ত যাতে কখনো বৃথা না যায়। এই যে ছাত্রছাত্রীরা সবাই এই দেশকে নতুনভাবে গড়ার জন্য প্রত্যয় নিচ্ছে। হ্যাঁ চাচা, এটা তোমরা নতুন দেশকে সাজানোর জন্য নিয়োজিত আছে, তাই তো? আচ্ছা, এই যে রঙিন করছে, সারা বাংলাদেশ যেরকম ময়লা আবদ্ধ ছিল সেটা পরিষ্কার করছে। এ সকল ছাত্র এবং সকলেই মানে মোটামুটি দেখাও। এই তোমরা কোন কালো ব্রাশ আছে চিকন যেটা ইউজ করতে পারা? বড় চাচু উৎসাহিত অনুপ্রাণিত এবং সেই সাথে বৃহত্তর স্বার্থে যারা দেশটাকে ভালোবাসে, ওদের কথায় আমি বুঝতে পারলাম ওদের মধ্যে একটা প্রেরণা আছে, অনুপ্রেরণা আছে এবং ওরা খুবই আগ্রহী, কাজ করার জন্য আগ্রহী, কাজ করার সুযোগ পাইছে। এটাই ওদের জন্য একটা সুযোগ এবং সুযোগ তার কাজে লাগাচ্ছে। আমার মনে হয় যে দুদিন সরকারে তারা একটা ভালো একটা লক্ষ্যে পৌঁছতে পারবে, দেশটা একটা দৃশ্যতা পরিবর্তন করতে ওরা সমর্থ বলে আমার বিশ্বাস।